তো বন্ধুরা আপনারা প্রথমে ডেটটা লিখে রাখুন 24শে আগস্ট 2026 থেকে আপনাদের চ্যানেলে ভিউজ আসবে 10 গুণ বেশি। ডেটটা যদি ভুলে গিয়ে থাকেন আবার ডেটটা বলে দিচ্ছি, 24শে আগস্ট 2026 থেকে আপনাদের চ্যানেলে ভিউজ আসবে 10 গুণ বেশি। তো বন্ধুরা শুনতে অবাক লাগলো, ইউটিউব কিন্তু প্রত্যেকের ওয়াইটি স্টুডিওতে আপডেট দিয়ে জানিয়ে দিয়েছে। ইউটিউব তাদের প্ল্যাটফর্মে যেমন 4000 ঘন্টা ওয়াচ টাইমকে এখন 8000 করেছে এবং চ্যানেলের যে শর্টস ভিউজ সেটা 10 মিলিয়ন থেকে এখন 20 মিলিয়ন করে দিয়েছে। তো চ্যানেল মনিটাইজ যে ক্রাইটেরিয়া সেটা যেমন বাড়িয়েছে, এবার সেই দুঃখের আপডেটের পরেই কিন্তু একটা ধামাকা আপডেট দিয়ে দিল ইউটিউব। কারণ এই 24শে আগস্টের পর থেকে আপনার চ্যানেলে যতগুলো ভিউজ আসছে এখন তার 10 গুণ বেশি ভিউজ আসবে এই আপডেটের পর থেকে, কিংবা এই ডেটটা আসার পর। তো বন্ধুরা কীভাবে আসবে সেটি জানার জন্য এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে। ইউটিউব এর আগে যখন নিয়ম তৈরি করেছিল আপনার শর্টস ভিডিও যদি কোনো দর্শক 3 সেকেন্ড না দেখে তাহলে কিন্তু আপনার ওই শর্টস ভিডিওর মধ্যে একটা ভিউজ কাউন্ট করা হবে না, ঠিক আছে। তো তার জন্য আপনার একটা শর্টস ভিডিওতে একটা ভিউজ কাউন্ট করার জন্য আপনাকে 3 সেকেন্ড সেই দর্শককে আপনার ভিডিওর জন্য আটকে রাখতে হতো। তারপরে ইনস্টাগ্রামের সঙ্গে ইন্সপায়ার হওয়ার পর ইউটিউব আবার একটা আপডেট দিল যে শর্টস ভিডিও কোনো দর্শক যদি দেখে, কয়েক সেকেন্ড যদি দেখে, 3 সেকেন্ড যদি নাও দেখে, 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখলেও কিন্তু সেখানে কিন্তু ভিউজ কাউন্ট করা হবে। তো বন্ধু এই জিনিসটা কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে ছিল না, ঠিক আছে, এবং থাকলেও সে সময়সীমাটা কিন্তু বেশি ছিল, যেমন 30 সেকেন্ড 40 সেকেন্ড কিংবা 50 সেকেন্ড কিংবা 1 মিনিট 2 মিনিট যদি লং ভিডিও দেখে থাকে তবেই কিন্তু আপনার ওই একটা ভিউজ কাউন্ট করা হবে। আর যদি আপনি একটা লং ভিডিওতে টাচ করলেন, কয়েক সেকেন্ড দেখলেন, 3 সেকেন্ড 4 সেকেন্ড দেখলেন, আবার কিন্তু সেই লং ভিডিওটা স্কিপ করলেন, তাহলে কিন্তু ওই লং ভিডিওতে আপনার একটা ভিউজ কাউন্ট করা হতো না। কিন্তু বর্তমান সময়ে যে আপডেটটা নিয়ে চলেছে সেটা শর্টস ভিডিও, লং ভিডিও এবং লাইভ স্ট্রিম যে কোনো জিনিসই কোনো দর্শক যদি একবার ক্লিক করে তাহলে কিন্তু একটা ভিউজ কাউন্ট করা হয়ে যাবে। বলতে পারেন কোনো দর্শক যদি আপনার আধ সেকেন্ড দেখে, 1 সেকেন্ডও নয়, একটা লং ভিডিও যদি আপনার আধ সেকেন্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা ভিউজ কাউন্ট করা হবে। আবার যদি লাইভ স্ট্রিম করেন, সেই লাইভ স্ট্রিমটা আপনি যখন পাবলিক করবেন, কেউ যদি একবার টাচ করে আধ সেকেন্ড সেই লাইভ স্ট্রিমটা দেখে সেখানেও কিন্তু একটা ভিউজ কাউন্ট করা হবে। এবং শর্ট ভিডিওর যদি সেখানে আপনার আধ সেকেন্ড থাকে সেটাও কিন্তু একটা ভিউজ কাউন্ট করা হবে। তো এই যে আপডেট এবং এই যে নিয়ম এটা কিন্তু সর্বক্ষেত্রেই করে দিল, শর্টস ভিডিও, লং ভিডিও এবং লাইভ স্ট্রিম। তো এইগুলোর কারণেই যারা এই তিনটেকেই ব্যবহার করছেন চ্যানেলের ইনকাম করার জন্য তাদের জন্য এই আপডেটটি অত্যন্ত খুশির আপডেট হতে পারে। কারণ প্রত্যেকের জায়গাতেই কিন্তু আপনার ভিউজ কিন্তু বেশি বেশি আসবে, ভিউজের অভাব কিন্তু আর হবে না এই 24শে আগস্টের পর থেকে। আপডেটটি যদি এখনও পর্যন্ত দেখতে না পান, আপনার ওয়াইটি স্টুডিওটা অ্যাপসটা ওপেন করবেন, এখানে যে নোটিফিকেশান বেল আইকনটি রয়েছে ওখানে একবার প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইটি স্টুডিও কিন্তু আপডেটটা চলে এসেছে। আপনারা যদি এখনও না আসে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর যদি এসে থাকে তাও কিন্তু কমেন্ট করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন। আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।